গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এই যে আমি সকালে উঠে গেছি, উঠে আমি সকালবেলা এক গ্লাস জল খেয়ে নেব। আর এই যে কাঁচের গ্লাসটা ধুয়ে কাঁচের গ্লাসে জল ঢেলে নিলাম। আর এই জলে আর সাথে আর এই যে ছোলা খেয়ে নিলাম। ছোলা আর জল দিয়ে সকালে শুরু করলাম। আর এটা ভাত বেড়ে দিয়েছি মায়ের, মা ডিউটি নিয়ে চলে যাবে। এই ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা গরম ভাতটা। আর এইটা হচ্ছে ভাত হয়ে গেছে। আর আমি নিয়ে নিয়েছি দুটো পাউরুটি, মানে 4খানা পাউরুটি। এই পাউরুটিগুলোকে আমি সেঁকে নেব ভালো করে। তো আগুন জ্বালিয়ে আর হচ্ছে গিয়ে সেঁকতে গিয়ে আর ভিডিও করতে গিয়ে তো এই পাউরুটিটা আমার একটু পুড়ে গেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ পুড়ে গেছে। এই যে এই পাউরুটিটা পুড়ে গেছে, কিন্তু বাকি তিনটে ভালো এসছে, কারণ বাকি তিনটেতে আর আমাকে ধরতে হয়নি। তাই বাকি তিনটে ভালো এসছে। আর এইটা দিয়ে আমি জেলি লাগিয়ে নেব। আমি জ্যাম খুব একটা ভালো খাই না, কিন্তু তার সত্ত্বেও এই জ্যামটা এনেছি। আর এটা জ্যাম নয়, এটা একটা জেলি, অরেঞ্জ ফ্লেভারের। আমার ভীষণ ভালো লাগে অরেঞ্জ ফ্লেভারের। তো এটা খেতে খুব টেস্টি হয়েছে। আমি প্রথমবার এই টাইপের একটা খেলাম। আগে আমি জ্যাম খেয়েছি, জ্যামটা আমার ভালো লাগেনি, বাট এটা খেতে খুবই টেস্টি হয়েছে। তো আমি এটা ইভেনলি স্প্রেড করে নিচ্ছি আমার পাউরুটির ওপরে। তো এই যে লাগিয়ে দিলাম। এই যে পাউরুটিটা আমার হয়ে গেছে। এটাকে আমি নিয়ে নেব টিফিন বক্সে। তো কারণ এইটাকে আমি ছুটি হওয়ার পর, আমার টিউশন আছে, টিউশন থেকে ছুটি হওয়ার পর এটা আমি খাবো। তো এই কারণে এটা আমি টিফিন বক্সে নিয়ে নেব। আর এই যে টিফিন বক্সে নিয়ে নিলাম, দুটো পাউরুটি নিয়ে নিলাম আর টিফিন বক্সটাকে আটকে দিলাম। টিফিন বক্সটা আটকে দেওয়ার পর এই যে জ্যামের যে কৌটোটা আছে জেলির, এটা আটকে দেবো। এটা আটকে দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। আমি এই জ্যামের জেলিটা কোনোদিনও খাইনি, তবে এটা খুব সুন্দর খেতে। আর এই জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, এই জামা কাপড়টা পরে আমি পরতে যাবো। এই ব্যাগ রেডি আমার পুরো। আর এই যে ছাতা নিয়ে নিয়েছি। আর এই যে আমার হেডফোন ছাতা জামা কাপড় দিয়ে রেডি একদম। দিয়ে আমি সকালে ভাত বেড়ে নিয়েছি, এটা আমি খেয়ে পড়তে যাব, কারণ ট্রেনে করে যাব। আর এই যে একটা থালার মধ্যে জল দিয়ে রেখেছি, তাহলে পিঁপড়ে ধরবে না। আর এটা রেখে দিয়েছি কারণ আমি বেলায় আসবো, তারপর পিঁপড়ে ধরে যায়, এই কারণে জল দিয়ে রেখে দিয়েছি। আর এই ভাতের সাথে ডাল নিয়ে নিয়েছি, এই ডাল ভাত খেয়ে আমি সকালে ট্রেনটা ধরবো, সেই কারণে। তো এই যে ঘর তালা দিয়ে দিলাম, তালা দিয়ে এবার আমি চললাম স্টেশনের দিকে। ওখানে গিয়ে আমি টিকিট কাটবো, কেটে তারপরে আমি যাব পড়তে, কারণ আজকে আমার পড়ার ডেট আছে। তো স্টেশনে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে। আর এবার আমি যাচ্ছি লেডিস কম্পার্টমেন্টের দিকে। আমি লাস্টের দিকে লেডিসে উঠি, কারণ ফার্স্টের দিকে যদি লেডিসে ওঠা যায় তাহলে খুব ভিড় হয়, তাই আমি লাস্টের দিকে লেডিসে উঠি। তো পড়ার এখানে চলে এসেছি। এখানে আমি স্যারের বাড়িতে, মানে স্টেশন থেকে নেমে স্যারের বাড়ি যাওয়ার জন্য আমাদের অনেকটা হাঁটতে হয়, মানে 15 মিনিট, 10-15 মিনিট মতন। তো হেঁটে আমি এখন স্যারের বাড়িতে পড়তে যাচ্ছি। স্যারের বাড়ি থেকে ছুটি হয়ে গেছে, এখন যাচ্ছি স্টেশনে ট্রেন ধরতে, কারণ দেরি এমনিতেই হয়ে গেছে। তো ট্রেনটা আমি খুব ভাগ্যচক্রে পেয়ে গেছি, কারণ ট্রেনটা একদম বিনা অ্যানাউন্সমেন্টে চলে এসেছিলো। আর জানলার ধারে সিটও পেয়ে গেছি, তাই একটুখানি ভিডিও করে নিয়েছি। বাড়িতে যখন এসেছি তখন ভীষণ পরিমাণে মেঘ করে রয়েছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে ভীষণ মেঘ করে রয়েছে। এটা বিকালবেলা মনে হচ্ছে, 3টে বাজে, মানে হাওয়াও দিচ্ছে, খুব পরিমাণে হাওয়া দিচ্ছে। তো আমি বৃষ্টিটা শুরু হয়নি বলে ফুলগুলো তুলতে শুরু করে দিয়েছি। তো ফুলগুলো তুলে নিলাম, এই যে আমার গোলাপি জবাটা তুলে নিলাম। তো ফুলগুলো তুলে নিতে শুরু করে দিয়েছি। আর এই যে সাদা জবাটা, এটা অনেক উঁচু, তাই আমি তুলতে পারিনি। আর আজকে এই কটাই ফুল হয়েছে। তো ছাদে এসেছিলাম ঠাকুরের বাসন মাজতে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। যে এই হাওয়াতে মানে এটা বোঝাই যাচ্ছে মেঘ করে রয়েছে, কিন্তু ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না যে মেঘ করে রয়েছে। তো এই ঠাকুরের বাসনটা নিয়ে নিলাম। আর ঠাকুরের বাসনটা নিয়ে এবার ঠাকুরের বাসনটাকে আমরা বৃষ্টি না আসার আগে তাড়াতাড়ি করে মেজে ফেলতে হবে। এই যে মেজেও নেব। এটা আমাদের বাড়িতে আমটা পড়ে গেছে হাওয়াতে, এই আমটা পুরো ফেটে গেছে এই যে নিচ থেকে, কারণ এই সিমেন্টের উপর পড়েছে। আর আমার বাড়ির সামনে যে ঠাকুমা আছে, সে আবার আরেকটা পেয়েছে, আমাদের গাছেরই রাস্তার সামনে পড়েছিল, সেটা আবার দিয়ে গেল, বললো এটাকে তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ অতিরিক্ত পেকে গেছে। তো এই আমটাকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলতে, তো আমি খেয়ে নেবো, এখন পুজো দেওয়া হয়ে গেছে।
এটা হচ্ছে তরকারি, কালকের তরকারি, এটা আমি গরম করবো। আর ভাতটা দেখা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণ অন্ধকার। তো এই যে ভাত আর তরকারি গরম করে নিয়েছি, এই যে হালকা জ্বালিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে গিয়ে গাটি কচু আলুর তরকারি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে অনেক বৃষ্টি হয়েছে আর কি সারাদিনই। তো আমি ফল কেটে নিয়েছি, এটা হচ্ছে গিয়ে মৌসম্বি লেবু আর 2 টুকরো আম, এটা আমি খেয়ে নেব। আর বৃষ্টি কমে যাওয়ার পর এই যে আকাশটা সন্ধেবেলা পুরো হলুদ কালারের হয়ে গেছিলো, এটা অরেঞ্জ কালারের মতন আর হলুদ কালারের কম্বিনেশন লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। আর কারেন্ট ছিল না বলে বাসন মাজতে পারিনি, তো তাড়াতাড়ি করে এখন বাসন মেজে নেবো। অলরেডি 7:30 বেজে গেছে। তো এই যে ডাল ভিজিয়েছি, এই ডালটার করব বড়া, এই জন্য এটাকে মিক্সিতে বেটে নেব। এই যে ওর মধ্যে রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছি, ডালটা ভেজানো ডালের মধ্যে এটাকে ভালো করে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি সেইটা মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে এই পেঁয়াজ আর লঙ্কার সাথে অল্প একটু নিজের স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বড়া, মানে গরম তেলে বড়া ভাজতে হবে। তো ওটা অনেক লেট হয়ে গেছে আজকে, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর কারেন্টও ছিল না, তাই তাড়াতাড়ি করে বাটতে পারিনি। ওই কারণে আজকে প্রচুর লেট হয়ে গেছে এই বড়া ভাজতে গিয়ে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এই তেলে ভেজে নেবো। তো কড়াইটা লোহার কড়াই, এটাকে আমি ভালো করে মেজে নিয়েছি, এটা নোংরা কড়াই নয়। এটার মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়েছি, তো অল্প কটা ভেজেছি। এই যে এখনও ব্যাটার রয়েছে এতটা। আর এই যে ভাজতেও দিয়েছি এখানে, এই কড়াইতে ভাজছে এগুলো। এগুলো এবার গরম গরম হয়েও গেছে একদম বড়াগুলো। এবার আমরা এটা ভাতের সাথে খাবো। এই যে ভাত আর হচ্ছে বরবটি আলু ভাজা, বড়া আর এই যে পাঁপড় ভাজা, এটা দিয়ে আজকে রাতে আমি ডিনার করব। তো আজকের দিনটা এইটুকুই। গুড নাইট।